শ্রীকৃষ্ণের পায়ে খেয়াল করেছেন যে নূপুর থাকে, সেটা দু রকমের হয়। কেন বলুন তো? এর একটা ব্যাখ্যা কিন্তু পুরাণ দিচ্ছে। পুরাণ বলছে যে একবার রামচন্দ্র প্রচণ্ড ভেঙে পড়েছেন, তিনি কান্নাকাটি করছেন। হঠাৎ করে দেখা যায়, লক্ষণ দেখতে পান যে তার চোখ দিয়ে জল যেখানটায় পড়ছে সেখানে জলের বদলে রক্ত রয়েছে। হঠাৎ করে রামচন্দ্র দেখেন যে তার যে ধনুকটা, সেই ধনুকটা একটা ব্যাঙের গায়ে লেগেছে। তিনি তখন ব্যাঙকে জিজ্ঞেস করেন যে অন্য কেউ যখন তোমাকে আক্রমণ করে, সাপ যখন আক্রমণ করে, তুমি তো চিৎকার করো, তাহলে এখন কেন করলে না? ব্যাঙ উত্তরে জানায় যে আপনার কাছে আমি আপনাকে স্মরণ করি, কিন্তু আপনি তো সাক্ষাৎ প্রভু, আপনার ধনুকেই ব্যথা লেগেছে, আমি আর কাকেই বা ডাকবো? তখন রাম জিজ্ঞেস করেন যে তাহলে তোমার ইচ্ছেটা কি, তুমি কি ছিলে আগের জন্মে? ব্যাঙ উত্তর দেয় যে আমি আগের জন্মে কর্ণ ছিলাম এবং বিশ্বাবসু ছিল আমার গুরু, আমি তার গায়ে আঁচড় কাটি এবং তারপর আমাকে এই অভিশাপে ব্যাঙ করে দেন। তিনি জিজ্ঞেস করেন যে তাহলে তুমি চাওটা কি? ব্যাঙ উত্তরে জানায় যে সে তার সঙ্গে, রামের সঙ্গে থাকতে চায়, তার পায়ের কাছে আশ্রয় চায়। রাম তখন জানায় যে পরের জন্মে তিনি কৃষ্ণ হয়ে আসবেন এবং এক পায়ে তিনি এবং তার যে গুরু বিশ্বাবসু তারা পায়েল হিসেবে থাকবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।